আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি নিউ পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কোরবানির সময় সবাই কম বেশি গরু কিংবা খাসি কিংবা উট কিংবা ভেড়া এগুলো জবাই করেছেন। আজ আমি গরুর লেজের কিছু অংশ রান্না করেছি। গরুর প্রত্যেকটা জায়গার এক একটা অংশ আমরা আলাদা করে রেখে দিই, আলাদা করেই রান্না করি। আলাদা আলাদা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার অনেক অংশ সিদ্ধ হতে একটু সময় লাগে, অনেক অংশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চলুন দেখি স্টার্ট। আমি এখানে ছোলার ডালটা নিয়েছি, বাট এটা বুটের ডাল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়, কিংবা মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে এর ভিতরে একটা কচি হাড় থাকে, আর উপর স্কিনটা থেকে যে লোমগুলো ছিল সেগুলো আমি সিদ্ধ করে আঁচড়ে নিয়েছি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। যারা মুগ ডাল দিয়ে রান্না করবেন তারা মাংসটা 60% কুক করার পরেই ডালটা অ্যাটাচ করবেন। প্রথমে আমি 3-4টা তেজপাতা দিয়ে দিচ্ছি, পরে 2টো আস্ত শুকনো মরিচ এবং লবঙ্গ, এলাচ, দারুচিনি নিয়ে নিয়েছি। এগুলোকে তেলের উপরে একটু ভেজে নিব, এতে করে এর স্মেলটা আরও বেশি একটু চড়া হবে। দিয়ে দিচ্ছি এই পিরিচের হাফ পিরিচের একদমই ভরা এক পিরিচ পেঁয়াজ কুচির সাথে নিয়েছি গার্লিক কুচিটা আমি আর পেস্ট দেইনি, বিকজ এই যে গরুর যে অংশটা, এই অংশটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে, অতক্ষণে ওটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে অ্যাবজর্ব হয়ে যাবে। এখন লেজের অংশগুলো দিয়ে দিলাম। এভাবে হলুদ গুঁড়ো দিয়ে হলুদের উপরে কিছু টাইম কষিয়ে নিব, প্রায় 5-10 মিনিটের মতো। তেলের উপর কষে নিলে এটার আরও টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে নিয়ে নিয়েছি ভরা 1 স্পুন আদা পেস্ট, আর নিয়ে নিয়েছি 3 স্পুন লাল মরিচের গুঁড়ো। সবগুলো দিয়ে আমি আবারও এভাবে মশলার উপরে তেলের উপরে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 স্পুন ধনে গুঁড়ো, 1 স্পুন জিরে পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ কষার পরে আবার একটু অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। এই পানিটা দিয়ে আবারও বেশ কিছু টাইম কষিয়ে নিব। এভাবে যত টাইম আমরা কষতে থাকবো অতই কিন্তু খেতে ভালো লাগবে। লাস্ট মুহূর্তে আবারও একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 60% কুক হওয়ার পরে আমি কিন্তু ডালটা অ্যাড করেছি। আমি এখানে বড় ডালটা দিয়েছি, বাট আমি বুটের ডালটা পাইনি। আপনারা চাইলে বুটের ডালটাও দিয়ে নিতে পারেন, আবার কেউ সম্ভব হলে মুগ ডালটাও দিতে পারেন, কিন্তু এই মাংসের অংশগুলো প্রায় 60% কুক করে নিতে হবে, নাহলে ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে, মাংসটা কিন্তু সিদ্ধ একদমই হবে না, তাহলে খেতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম আবারও একটু লবণ, বাট এখানে ডালগুলো দিয়েছি। দিয়ে দিয়েছি গরুর মাংসের মশলা। সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছু টাইম ঢেকে রাখবো। এভাবে কষে নিতে নিতে দেখতেই পাচ্ছেন ডাল এবং মশলার সাথে একই সাথে অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আমি যথেষ্ট পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গরম পানিটা দেওয়ার মাত্রই কিন্তু বলকটা উঠে যাচ্ছে। আমার এখানে 90% কুক হয়ে গেছে। লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম কেটে নেওয়া কাঁচা জাল, আবার দিয়ে দিয়েছি টেলে নেওয়া জিরে গুঁড়ো। একদমই রেডি আমার গরুর লেজের অংশ দিয়ে ছোলার ডালের রেসিপি। দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনারা চাইলে এভাবে কুক করে খেতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। যারা এই লেজের অংশ খেতে চায় না তারাও কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। যে অংশগুলো হালাল আমরা সবটাই কিন্তু খেতে পারি। আল্লাহ হাফিজ।